হ্যালো বন্ধুরা, দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি সুন্দর সকালে সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আর সকাল সকাল দেখো মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। তো তোমরা তো সবাই জানো আমি সকালে মর্নিং ওয়াক করতে বেরোই। আর দেখো সবাই কিন্তু যে যার কাজে বেরিয়ে গেছে। আর আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের অনেক চাষি ভাই থাকে, তোমরা সকলেই জানো। কেউ বেরিয়েছে ফুল তুলতে, কেউ বেরিয়েছে মানে মাঠের বেগুন লঙ্কা তুলতে, কেউ যাচ্ছে হাটে, তো এমনই। আর এই দেখো আমাদের মাঠ। তো চলো হাঁটা কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাই। মর্নিং সবাইকে। তো বন্ধুরা দেখো হাঁটা কমপ্লিট হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন একটা ব্যায়াম করার টিম পেয়েছি, মানে ছোটো ছোটো বাচ্চা যেগুলো আমাদের বাড়ির পাশেই, তো ওদের সাথে একটু ব্যায়াম করি করে যে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো। তো চলো, সমস্ত কাজকর্ম ফেলে এসে কষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু একটা এনার্জি পাই, তো এই জন্যই আসা প্রত্যেকদিন কষ্ট করে হলেও। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো সময় খারাপ হলে যা হয়, সত্যি কথা, সময় কিন্তু কারো নিয়মে বেঁধে থাকে না। সময়টা প্রচণ্ডই খারাপ যাচ্ছে। মেশিনটা সকাল থেকেই ডিস্টার্ব, সকাল থেকে বললে ভুল হবে, কালকে রাত থেকে ডিস্টার্ব। কালকে মেশিন ডিস্টার্বের জন্য কাজ বন্ধ করে থুয়ে দিয়েছিলাম। তো আজকে তো দাদাভাইকে বলে গেছিলাম, হেঁটে চলে এসেছি, এখনও দেখো মেশিন আমার ঠিক হয়নি। এটার যদি ঠিক না হয় আমি তো ঠিকমতো কাজও করতে পারবো না। তাই তোমার দাদাভাই আর রাজুদা দুজনে মিলে আর কি মেশিনটাকে ঠিক করছে। তো ওরা যতক্ষণে মেশিন ঠিক করছে ততক্ষণে আমি টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিই, কারণ এগুলো সারতেও টাইম লাগে। আর বলো তো কি, কাজের জিনিস মেশিন যদি খারাপ হয় না তাহলে না কোনো কাজেই মন বসে না। কারণ কাজের জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কি কোনো কাজে মন বসে বলো? তো দেখো আমি বিছানা তুলে নিলাম পরিষ্কার করে, ওই ঘরেরটাও তোলা হয়ে গেছে। আর চলে এসেছি সকালে রান্নাবান্না নিয়ে। তো সকালে রান্না বললে ভুল হবে, আমরা সকালে যেটা করি সকাল দুপুর মানে দুবেলাই চলে যায়। তো দেখো বাটা মাছ রেখেছিলো তোমাদের দাদাভাই। আর বাটা মাছের সাইজগুলো ক্যামেরাতে কেমন ছোটো ছোটো লাগছে, তবে কিন্তু অরিজিনালি বেশ বড় বড় ছিল। আর এখানে করবো সর্ষে পটল। আর এখানে দেখো বাবুর ভাত বেড়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে। বাবুকে বললাম, বাবু তুই তো বড় হয়েছিস। বলো বাবু বড় হয়েছে না, কত বড় হয়ে গেছে, ক্লাস 6-এ পড়ে, 12 বছর বয়স। তো ওকে বললাম, বাবু তুমি তো বড় হয়ে গেছো, তাহলে তুমি নিজে হাতে ভাতটা খেয়ে না। কিছুতেই রাজি হলো না, আমাকে ওকে খাইয়ে দিতেই হবে। তো যাই হোক, এটাই হচ্ছে সন্তানের আর মায়ের ভালোবাসা। ওকে খাইয়ে দিতে দিতে আমার মাছের ঝোল আর পটল, সর্ষে পটল আর কি যেটাকে বলে, ওটাও পুরো রেডি হয়ে গেছে। দুটো তরকারি দেখো আমি দুটো পাত্রে সুন্দর করে বেড়ে নিলাম। আর এখন তো বাবু স্কুলে চলে যাবে, ওকে একটু এগিয়ে দিতে হবে। আর দেখো আমি সুন্দরভাবে কিন্তু দুটো পাত্রে দুটো তরকারি বেড়ে নিয়েছি। দেখো এদিকে বাবুও বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে, ও চলে গেল। ওকে বললাম আস্তে আস্তে চালিয়ে কিন্তু যাস, ও বললো ঠিক আছে, ও চলে গেল। তারপর দেখো তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে গরম পড়লো, লেবু ছাড়া কিন্তু কারোরই চলবে না। আর সত্যি বলতে কি, লেবুটা খাওয়া কিন্তু গরমের দিনে ভীষণই উপকারী। তো চেষ্টা করি আমিও কেনার, কিন্তু কয়েকদিন ধরে লেবুটাও যেন একদম সোনার মতো দামি হয়ে গেছে, লেবুই পাওয়া যাচ্ছে না নাকি। তো যাই হোক আজকে লেবু দেখেছিলাম, নিয়ে এসেছিলাম। আর দেখো আমি আমার সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আমার ব্রেকফাস্টটা আজকে রেখেছিলাম শসা, ছোলা সেদ্ধ, লেবুর রস আর অল্প কিছু মুড়ি। দেখো খেতে খেতে আমি রাস্তা থেকে গেলাম আর দেখে ফিরে গেলাম, এবার এসছে 20 টাকার কত জিনিস নিয়ে এসে। আর এরকম জিনিস দেখলে কিন্তু মনটা সবসময় ছুঁচু করে, আর মনে হয় কি কিনি এই তো 20 টাকা, এই তো 20 টাকা। কিন্তু 20 টাকা করতে করতে 5টা জিনিস নিয়ে যে 100 টাকা হয়ে যায়, সেই ধারণাটাই আমাদের থাকে না। তো আমিও কিছু জিনিস বাছছিলাম যেগুলো আমি নেব। তোমার দাদাভাই তো ওপার থেকে বলছে না না নিতে হবে না নিতে হবে না, ও আবার প্লাস্টিকের জিনিস এসব পছন্দ করে না, বলছে নিতে হবে না ওগুলো নিতে হবে না, এমন করছিল। তো আমি তাও জোর করে আমার নিজের কাজ করি, তোমরা সবাই জানো। তো ওই টাকা দিয়ে কয়েকটা জিনিস কিনলাম। আর বাইরে এত পরিমাণে রোদ, ক্যামেরাটা অন করেছি, দেখো ক্যামেরাটা কি বিচ্ছিরি হয়ে গেছে, কিছু করার নেই। এইভাবেই ভিডিওটা করে ফেলেছি, আর তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে আমি কি কি কিনলাম, কোথার থেকে কিনলাম। তো চলো দেখিয়ে দিই আমি কী কী জিনিস কিনলাম।
এই দেখো, এই একটা প্লেট কিনেছি, আর এই লাল বাটিটা, হলুদ হাতা, আর এই দেখো এই ফাইবারের ট্রেটা কিনেছি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু 20 টাকা করে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ফাইবারের জিনিসগুলো কিনতে কিনতে দেখো অন্বেষাও চলে এসেছে পড়ার থেকে। ও সকালে পড়তে গেছিলো, আর ও বলছে মা খাইয়ে দাও, প্রচণ্ড ক্লান্ত। তো চিন্তা করলাম যে না, আমিও তো কাজের চাপে সারাদিন বাচ্চাদের সাথে কথা বলারই সময় পাই না তেমনভাবে। তো এইটুকু যেটুকু টাইম আমি ওদের খাইয়ে দিই, সেইটুকু নানান ধরনের ওদের যা মনের কথা আছে সেগুলো বলে, আমি সময় অনুযায়ী শোনার চেষ্টা করি। অনেক সময় ধমক দিয়ে চুপ করেই রাখি, যে হচ্ছে গিয়ে চুপ কর, আমার কাজ আছে, এখন কথা শুনলে হবে না। কিন্তু এটা করলেও তো হবে না, না আমাদের প্রত্যেকটা মায়ের কর্তব্য সংসারের কাজের সাথে সাথে পয়সা ইনকামের সাথে সাথে বাচ্চাদেরও সময় দেওয়া। আর বাচ্চাদের যদি সময় না দিই তাহলে বাচ্চাদের মনের কথাটা কি করে বুঝবো, সেটাও তো আমাদের বুঝতে হবে না। তো এই জন্য ইচ্ছে না থাকলেও, অলসতা লাগলেও মেয়েকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যে অন্তত খেতে খেতে ওর মনের কথাগুলো তো আমি জানতে পারবো বা শুনতে পারবো, বা আমার যা উত্তর দেওয়ার বা ডিসিশান নেওয়ার সেগুলো তো বলতে পারবো। তো এই জন্য ওদের আমি খাইয়ে দিই। আর ওকে দেখো খাওয়ানো হয়ে গেছে, এখন তো রান্নাবান্না হয়েই গেছে। মশলার কৌটা মোটাগুলো এখন ভালো করে মুছে ধুয়ে দেবো। যেহেতু রোজ রোজ সার্ফের জল দিয়ে আমার ধোয়ার সম্ভব হয়ে ওঠে না, তাই এরকম রোজ রোজই ন্যাকড়া দিয়ে মুছে মুছে ধুই, যাতে ওপরে তেল বা ধুলোবালিগুলো চলে যায়। আবার বেশ কিছুদিন হয়ে গেলে তখন যখন রান্নাঘর ডিপ ক্লিন করি, তখন কিন্তু এগুলোকে আমি ধুয়ে দিই। আর এভাবে কিন্তু মশলার কৌটা রেখে দেখবা বন্ধুরা, নোংরা অনেকটাই কম হয়, অনেকটাই। যে যখন রান্না করলাম তখনই আমি মুছে মুছে ধুয়ে দিলাম, এতে কিন্তু নোংরাটা প্রায় হয়ই না। দেখো আমার কথা শুনে টিকটিকিতেও টিকটিক করছে, তার মানে কথাটা কিন্তু সত্যি। আর আমি কিন্তু এভাবেই করি, রান্নাবান্না করে মশলার কোটো মোটো সব কিন্তু ধুয়ে মেজে ঘুষে, মানে ধুই না সরি, মুছে টুছে কিন্তু পরিষ্কার করে রেখে দিই। যদিও কোনো প্রপার রান্নাঘর আমার নেই, আর কোনোদিনও ছিলও না কপালে, তো এই জন্য মানে রান্নাঘরের স্বাদটা এখনও কিন্তু মেটেনি আমার। তো প্রায় দিনই তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করি বা কথা শোনাই ওকে, যে আমার রান্নাঘরটা কবে করে দেবে। এত বছর তো বিয়ে হলো, আমি কখনো রান্নাঘরে রান্না করেই দেখলাম না। আর এখনও আমি যেখানে রান্না করি এটা তো একটা মেশিন ঘর, কল ঘর, একটা কাজের জায়গা, তো তোমরা সেটা তো দেখোই। তো তারই একটা কোনায় দেখো আমি সুন্দর করে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। হলে হবে কাজের ঘর, কিন্তু আমার কিন্তু রান্নাঘরটা পুরো স্বর্গের মতো। তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার রান্নাঘরটা কেমন লাগে তোমাদের। আর এদিকে দেখো একটা বড় কাজ, কত বাসন কোসন পড়ে আছে, এগুলো ফেলে ধুয়ে একটু কাজে বসে গেলাম। কারণ সব কিছু করতে গেলে কিন্তু আমার আবার কাপড়ের মিল হবে না, তাই বাসনগুলো ফেলে ধুয়ে এখন একটু কল বুনাচ্ছি, সুতোও ঘুরাচ্ছি। আর পরে বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে একবারে স্নান টান কমপ্লিট করে উঠে যাব। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, দেখো একটু যাচ্ছি বাপের বাড়িতে। আর রেডি হয়ে নিয়েছিলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কিছু করে রেডি হয়ে নিয়েছিলাম। আর দেখো বাপের বাড়িতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাপের বাড়ি গেছিলাম, সেখানকার কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি গেছিলাম একটা বিশেষ দরকারে, মানে বিশেষ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা দরকার। সেখানে তো মানে ক্যামেরা অন করার কোনো প্রশ্নই আসে না, তাই আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর এখন সন্ধ্যাবেলা অন্বেষা চলে এসেছে পড়ার থেকে, বলছে মা খিদে পেয়েছে, একটু মুড়ি দেবেন। তা ওর জন্য একটু চাও করে নিয়েছি, আদা চা খেলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। এই আদা তেজপাতা দিয়ে সুন্দর করে লাল চা করে নিলাম। আর এখন দেবো ওদেরটা, তোমার দাদাভাইকেও দেবো, অন্বেষাকেও দেবো। যেহেতু অন্বেষা মুড়ি খেতে চেয়েছে, তাই দেখো একটু মুড়িও মেখে নেবো চানাচুর দিয়ে, তেল দিয়ে। বলেছিল মা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আমি বলছি না, রাত্রেবেলা করে এটা খেতে হবে না, গ্যাস হয়ে যাবে। এমনি নর্মাল প্লেন খা, চাটা খা, দেখবি একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। কারণ এখন যদি চা খায় আবার পড়তে বসবে, ধরো মেঘনা পড়তে এসেছে, ওকে আবার পড়াবে, তারপর প্লাস নিজে 1:30-2 পর্যন্ত জেগে পড়ছে। তো এতে তো শরীরে অনেকটা ঘাটতি হয়। আর অ্যালার্জির জন্য ওকে ডিম সেদ্ধও দিতে পারি না। তো তাছাড়া কি হেলদি খাবার দেবো, তোমরা একটু বলো প্লিজ কমেন্ট করে। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই মেয়ের জন্য কি হেলদি খাবার আছে যেটা কোনো ক্ষতি করবে না, কোনো ফাস্টফুড নয়। দেখো ওদের চা করে দিয়ে দিলাম,
আর মেঘনা দেখো পড়ছে, বাবুও রয়েছে। চলো ওরা খেতে থাকুক, আমি কাজ করি। দেখো বন্ধুরা, একবারে চলে এসেছি রাতের খাবার দাবার নিয়ে। রাতে করেছিলাম এখানে ডিম আর আলু দিয়ে ভুজিয়া, মানে ভাজা আর কি, ডিমের ভুজিয়া করে আলু দিয়ে ভাজা, আর বানিয়েছিলাম রুটি। তো আমাদের রাত্রের খাবার আজকে এটাই, আমরা কিন্তু আজকে এটা খেয়েই ঘুমিয়ে পড়বো। এই মেনুটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, ডিম আলু ভাজা আর রুটি। তো এই মেনুটা কার কার ভালো লাগে, এই মেনুটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো আমরা রাতের খাবারটা এখন খেয়ে নিই। কালকে যাব একটা জায়গায় বেড়াতে, মানে ঘুরতে যাব, প্লাস চলে আসব। তো শাখাটা, হাতের শাখাটা ভীষণই নোংরা হয়েছে, কাজের জন্য শাখাটাও পরিষ্কার করতে পারি না। তাই অন্বেষা একরকম জোর করেই আমাকে শাখাটা পরিষ্কার করে দিচ্ছে, বলছে মা দাও, তুমি সবার সামনে যাবে, শাখাটা আমার নোংরা থাকবে, দাও আমি পরিষ্কার করে দিই। তো দেখো পরিষ্কার করে দিচ্ছে। এই জন্যই বলি প্রত্যেকটা ঘরে এরকম একটা করে মেয়ে থাকা কিন্তু অতি আবশ্যক। মেয়েরাই হচ্ছে ঘরের লক্ষ্মী, মেয়েরাই হচ্ছে ঘরের দুর্গা। তো যাই হোক, ও শাখাটা পরিষ্কার করছে, ততক্ষণ আমি তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাই, ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে, সুস্থ থেকো সবাই, ভালো থেকো সবাই। আর একটা কথা, দেখো শাখাগুলো কি চকচকে হয়েছে। অন্বেষা বলছে আমার নাম নেবা কিন্তু, কারণ আমি ধুয়ে দিয়েছি। থ্যাংক ইউ অন্বেষা, এবং সবাইকে বলছি অন্বেষাই আমার এই শাখাগুলো পরিষ্কার করে দিয়েছে। সত্যি দেখতে পাচ্ছ তো কি সুন্দর চকচকে হয়েছে। হ্যাঁ, তো কালকে কোথায় যাচ্ছি অবশ্যই সেটা শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।